নিশ্চিত পরাজয় জেনে আত্মসমর্পণের ঠিক আগের দিন পাক বাহিনী নিশ্চিত হতে চাইছিল আত্মসমর্পণের পর তাদের মেরে ফেলা হবে কিনা। তবে আত্মসমর্পণ করলে মিত্রবাহিনী প্রতিশোধমূলক আচরণ করবে না বলে আশ্বস্ত করেন ভারতীয় জেনারেল মানেকশ। এদিন দেশের অধিকাংশ রণাঙ্গনে চলছিল মুক্তিকামী জনতার বিজয় উল্লাস। মঞ্জুরুল আলম পান্নার রিপোর্ট। 15ই ডিসেম্বর 1971 বাঙালির হাজার বছরের স্বপ্নসাধ স্বাধীনতা যেন একেবারেই দ্বার প্রান্তে। আন্তর্জাতিক চাপ, গণহত্যা, বুদ্ধিজীবী নিধন কোনো কিছুই শেষ রক্ষা করতে পারছিল না পাক বাহিনীকে। রাতে যৌথ বাহিনী সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে কাদেরিয়া বাহিনী যোগ দেয় যৌথ বাহিনীর সঙ্গে। পাক বাহিনীর মুখোমুখি হওয়ার পর শুরু হয় তুমুল সংঘর্ষ, চলে সারা রাত ধরে। এদিন শত্রুমুক্ত হয় সিলেট, বগুড়া ও খাগড়াছড়ি। সারা বাংলাদেশেও যুদ্ধে আমাদের ব্যাপক সাফল্য। 9 তারিখের দিকে, ডিসেম্বরের 9-10-এর মধ্যে কিন্তু এটা স্পষ্ট হয়ে পড়ে যে পাকিস্তানিরা এই যুদ্ধে পরাজয় প্রায় মেনেই নিয়েছে, এখন তারা আত্মসমর্পণের পথ খুঁজছে। একদিকে যেমন তাদের মনোবল ভেঙে যাচ্ছে, আরেকদিকে আমরা দ্রুত অগ্রসর হচ্ছি। একের পর এক জনপদ মুক্ত হচ্ছে, মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে, মানুষ উৎসাহে অপেক্ষা করছে কখন মুক্ত হবে। সপ্তম নৌবহরকে মোকাবেলা করার জন্য 15ই ডিসেম্বর সোভিয়েত রণতরীর 20টি জাহাজ ভারত মহাসাগরে অবস্থান গ্রহণ করে। এরপর যুদ্ধে অংশ নেওয়া থেকে নিজেকে গুটিয়ে ফেলে সপ্তম নৌবহর। পাক জেনারেল নিয়াজির দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে বিকেলে ভারতীয় জেনারেল মানেকশ জানিয়ে দেন শর্তহীন আত্মসমর্পণ ছাড়া যুদ্ধবিরতি সম্ভব নয়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে 15ই ডিসেম্বর গভীর রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়া জেনারেল নিয়াজিকে আত্মসমর্পণের শর্ত মেনে নেওয়ার নির্দেশ দেন। এই দিনে একের পর এক শত্রু বাংকার দখলের সময় শহীদ হন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন।